স্বর্ণ দোকানে কাস্টমার কম, স্বর্ণ দোকানে কোন সময় দেখবেন যে এক সপ্তাহ বেচা কিনে একজনাই কাস্টমার। মাশাআল্লাহ, হাম দোয়ান, এই ফুটপাতে যে হাম দোয়ান, সাউয়া দোয়ান, আরো কিন্তু বিড়ি দোয়ান, কাস্টমার একারে উপসে পড়ে, দেন স্যার সিগারেট ঢুকাতেন, সকাল দেন সকাল দেন, পুরা দিন বেচা কিনা, পুরা দিন বেচা কিনা, ঠিক কিনা? এই আমার দোয়ানটা, আমার কোরআনের দোয়ানটা তোরা যেন বিড়ির দোয়ান করিয়ে এলেছ। এই জন্য আমি চাইতেছি আস্তে আস্তে কিছু বালা বালা মাল উঠাইও, কাস্টমার কিছু কমক, ঠিক আছে নি? পরে দিই শেষমেশ ওয়াজটা 11টা বাজে নোট করবো, কিরে আজকে তো এত ভালো ওয়াজ করলো, আমরা তো আসলে খেয়ালও করলাম না। আর মজার কথা হইলো, তুই যতটুকুই হনস আমার দুঃখ নাই, ওয়াজ কিন্তু টেলিভিশনে চলে যার, সকাল এবার আগে আগে আল্লাহ দিলে কয়েক কোটি লোক চাইয়ে লাগবে, সব আমরা পাবো, আমিন কয় না? তাহলে সামনে আসতেছে কি আন্তর্জাতিক আকাঙ্ক্ষা দিন। আমরা যখন ধরে মঞ্জুর ভাই তো চলে গেছে, যখন এইভাবে জান্নাতে ঢেলান দিব, হ্যাঁ, ইয়ামুন আরিকাতুল ইত্তিকা আরিকাতুন নাসা হুম আজওয়াজুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, সেখানে আছে তারা তাদের ওয়াইফদেরকে নিয়ে এভাবে তারা ইত্তিকা ঢেলান দিব, কি দিব? ঢেলান দিব। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা শানু বলছেন ঢেলান দিব, জান্নাতের হুরেরা তোর মাথা টাথা একটু বানাই দিব দিব। তখন জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জন, ফুংফাং, বিজ্ঞানী নিউটন, আল্লামা নিউটন, তাগরে কানে গালে মারব। ফাকাই ফাইজা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। সেদিনের অবস্থা কি হবে, যেদিন ফেরেশতারা তার কানে গালে সর মারব আর ফাঁসার মধ্যে ফিডাইব। এই জন্য সেনাবাহিনীরা ফাঁসাতে ফিডায়, এটা কিন্তু কোরআনের ডিসিশন, মানে এভাবে ফাঁসাতে মারণ। দুবুর মানে কিতা? ফাঁসা ফাঁসা। এই ফাঁসাতে যে লাড়ি দিয়ে ফিরে রে, আজীবন তুই লঞ্চ হয়ে গেছ, তার বইতে ইত্তিন শেষ, ফাঁসার ব্যথা বইতে ইত্তিন গাড়ি দেখবি। তো কয় নবীও সেদিনের অবস্থা কি হবে, যেদিন আমার ফেরেশতারা তার সোবাড়ির দাঁত ফালা দিব আর তার ফাঁসার মধ্যে ফিটবো। দুই জায়গা কেন বলছে? মুখে ঘুষি দিলে তো চোখ মুখ দেখবো, মা মরে গেছি তো আল্লাহ, অটো সিস্টেম হাতে নিয়ে যাবো, ফ্যাশনে দিব আবার বাড়ি দিলে হাতে এমনি দিয়ে যাবো, আহা হা, এমনি দিলে আবার ঘুষ হাতে সুবিধা দেবো, গালটা সোগা সোগাবো, ঠাস করে মারবো আবার মা 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 মা। দেখছেন কোরআন কি দৃশ্য আপনাকে বলছে, ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, সেদিনের অবস্থাটা জো বাইডেন, ভ্লাদিমির পুতিনের কেমনটা হবে, যেদিন আমার ফেরেশতারা তার কানা গালে সট্টার সট্টার করে মারিব, ফাঁসার মধ্যে মারিব, তখন তুই মেড ইন জান্নাতের বেনসন সিগারেটের ভাই রে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিউন আরিকাতুন নিসা আরিকাতুল ইত্তিকা আছে করে না গাড়ি। আপনি আপনার ওয়াইফের সাথে এরা মেসেজ করে দিবে, আপনি কইবেন কি তুই থামস দে, কিলা থামস কা, একটু পিকআপ ভাড়া করে দে, এইভাবে দিয়ে আপনি এমনি দিবনি। তখন আল্লামা হযরত জো বাইডেনের অবস্থাটা কি? ওকির বাইরে আসাওয়ার রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ। আল্লাহ কেন আমেরিকার প্রেসিডেন্ট হলাম? তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দিলেন, ডলার পরমাণুর শক্তি সেও বেশি শক্তিশালী আল্লাহ, পৃথিবীর সব কিছু তো আমাকে দিলেন, এত কিছু না দিয়ে যদি আফসারি বাইরে মাহফিলের শানবাগ বসতে পারতাম, কোরআনের মজাটা একটা বছর নূর, কোরআনের নূরটা গ্রহণ করে আল্লাহ আজকে জান্নাতের মালিক হয়ে যেতাম, আল্লাহ সেটাই তো ভালো ছিল। আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দিন, আন্তর্জাতিক তখন তো আমরা ভাই দে খেলা দে চালা, কে কয় কে কয় আরো জোরে, আরো কিতা ইয়াউমুন দাহাকুন আন্তর্জাতিক হাসি দিবস। উজু হুই ইয়াউমাইজিন দাহাকাতু মুস্তাবশিরা, সেদিন কিছু কিছু মানুষ ব্লুমিং, মানে তারা ব্রাইট ফেস, তাদের ফেস এভাবে হাসবো। ভাই আঙুলে তো বহুত কিছু করছিলি তোরা, দেখ সত্যি আমরা কি অবস্থা, কি মজা। এরা মায়ের সোড়ে তো কলজা ভাড়ি যাবে, 7 আপের বোতল কিছু মেলাচ্ছা, ওহম
তারপরে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মায়ে ওই মধ্যে হ্যাঁ আফসারি ভাই একটু 7 আপের বোতলটা একটু মেলান না ভাই কলজা ভাঙিয়ে নিছে তো মায়ের সঙ্গে তো শিখতে দিতে দিতে গলা হয়ে গেছে একটু মেলান আমরা বলবো ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন এগুলো আল্লাহ তাদের জন্য হারাম করেছেন কে বলেছেন কে বলেছেন কে বলেছে সে আল্লাহর দরকার আছে কিনা সে আল্লাহ যদি দরকার আল্লাহকে যদি পেতে চাও কোরআনের দিকে চলে আসো একামতে দিনে অতন্দ্র প্রহরী হয়ে যাও এ কোরআন তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে হাবলুল্লাহ এটা রশি মানুষ কুপে পড়লে রশি মেলায় কেরাম দি এই রশি ধরলে তারা কেরাম দি উডালায় এই রশি আল্লাহ ছাড়ি দিছে তারপর ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিনা আমার তোমরা সকলে মিলে আমার কোরআনের রশি ধরো এটারে কেন হাবলুন বলছে রশি এইটা ধরতে পারলে এটা টানি এটার এক মাথা সেনবাগ অর্জুন তলা আরেক মাথা আল্লাহর হাতে মাশাআল্লাহ 2 দিন হরে হইলো সুবহানাল্লাহ কইছে তো আরো জোরে কও সুবহানাল্লাহ এটার নাম কি কোরআন হাবলুল্লাহ এটার নাম হাবলুল্লাহ কে কয় আল্লাহ আল্লাহর রশি এই আল্লাহর রশিকে ধরেন এই আল্লাহর রশি ধরতে গিয়ে যারা ফাঁসিতে ঝুলেছেন যারা নির্যাতিত হয়েছেন তারা সফল হবেন আপনি কোরআনের রশি ধরেন কোরআনকে ছাড়িয়েন না প্রতিদিন আধা লাইন হইলেও পড়েন নিজেই মনে করছেন পুরা বছরে একদিন আফসারি ভাইয়ের ওয়াজ শুনবেন শুনে শুনে জান্নাতের দিকে যাবেন সম্ভব না আজকের মাহফিলে লাভ হবে মাইকলার আর আফসারি সাহেবের দুজনের পকেটে মাল হান্দাইব তোকে পকেটে বেড়ি হান্দাইব আর সারা দোকান নিয়ে আসছে এরা 12-14 লাখ টাকা মোলা টোলা বেশি বাইর যাইব কি এর আর মাহফিল মেইন মেডিসিন মহাগ্রন্থ আল কোরআনে এই তাম পৃথিবীর জো বাইডেন ভ্লাদিমির পুতিন ক্যারন ক্রস কন্নর কন্টস ক্যানেথে উইড্রুল ছন কেউ বুঝলো না আসলো না কোরআনের দিকে কোরআনের বাণী কোরআনে রইল রে বুঝলা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত আর সমান কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত আর সমান তা আমি যে খুতবার কথাটা বললাম আজকে এই খুতবা থেকে আলোচনা করতেছি 29 নম্বর আলোচনা কত মজার কথা লিখে দিছি আপনি অবাক হয়ে যাবেন আফসারি ভাই বুঝি এমন চিজ আমার এই খুতবাটা আপনি 10 বছরও বয়ান করে শেষ করতে পারবেন না ইনশাল্লাহ এমন মেডিসিন আমি এটার ভিতরে দিছি আমিন তো এখন আমরা পৌঁছে দেওয়ার জন্য সকলের কাছে আমরা অনলাইনে অ্যাড দিয়ে রাখছি আল্লাহর বাণীটা পৌঁছুক কারণ মানুষ মারা গেলে এই জিনিসগুলো আর যায় না 01720538581 এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ ঠিকানা দিয়ে রাখিয়েন আমি পৌঁছে দিব বাড়িতে পাইয়া যাবেন তখন একটু খরচ বেশি হবে 2120 টাকা লাগবে সমান সুযোগ পাবেন আপনার প্রিয় মসজিদের জন্য আপনি দিবেন বহির্বিশ্বে যারা অনুষ্ঠান শুনছেন আমার ভাইয়েরা আপনি দয়া করে আপনার গ্রামে আব্বা আমার জন্য আমার এই খুতবাটা আপনি দান করে দিয়েন আমি পৌঁছে দেব ইনশাল্লাহ আমিন কোন এই একই মোবাইল নম্বরে আর একটা খেদমত আপনারা পাবেন আমি আশা করছি এই হাসান ভাই এতে আমার প্রিন্সিপাল স্যার সহ যারা আছেন আপনারা বোঝেন একটা প্রতিষ্ঠান কত কষ্ট কেমন একজনে মসজিদে যারা দেয় মোতোয়াল্লিরে নামাজ পড়তে দেয় না গ্রামের কে কে সভাপতি হয় মোতোয়াল্লিরে দৌড়ায় তো একা খেদমতগুলো করা কষ্টকর সেনবাগে শহরে 1 ডেসিমেল জায়গা 1 কোটি টাকা তা আমরা জনে 1 ডেসিমেল করে দিয়ে 20-30 হাজার টাকা দিক জায়গা যেখানে পাই 1000 মানুষে মিলে একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব আমি আশা করছি আমিন কোন আমি কোনো টাকাও রিসিভ করবো না আমি সভাপতি কোনো সদস্যই আমি থাকতাম না থাকলে এটা ডরে আমি থাকতাম না কেবল দেখছো স্নেহাতে কিছুদিন ওয়াজ বেচছে আর মানুষের হয়েছে আতাই বেল্লায় ঘটনা এটা ঘটায় এই জন্য আমার টেহাটাও শত করে দিয়েলেন তোরা কমিটি হইবি তোরা কবাকবি করবি আমার সকলে এটাই একটা বিশ্ববিদ্যালয় হয়ে গেল আর যদি 500 ডেসিমেলে আমরা দিঘিও করি অর্ধেকে ধরেন ইউনিভার্সিটি এখন এত টাকা কই পামু 100 কোটি টাকা দিঘি দিলে 3 বছরে একটা কাতলা ফোনা 10 কেজি হয় বাবিরে যদি ককশিটো করি অনলাইনের যুগ হেতিরে যদি 4 কাতলা মাছ পৌঁছায় দিই 40 কেজি
কব মাছের দামে তো আছে 60,000 টাকা, জায়গা তো আঙ্গ মাগ নয়। সম্ভব কিনা? আমরা বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দিতাম না। আমরা বাণিজ্যিকভাবে করব, তো এই যারা করতে চান নিজে একা পারতেন না, তো আমার 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানার মোবাইল নম্বর দিয়ে রাখবেন। আমরা আগে জায়গা চয়েস করি, 2 বছর 3 বছর যায় লাগাও। আর এই ফাঁকে যদি নিয়ত করার কারণে যদি মরি যাই, আমরা আখেরাতে হাসর মাঠে ইউনিভার্সিটির সওয়াব আমরা পাবো। আমিন কর। যদি আমরা নাও করতে পারি, কিন্তু নিয়ত করছি যে এই কারণে আমরা সওয়াব পাবো। তা আপনি ভালো কাজে আগাই আসেন। এই পর্যন্ত 163 জনের সিরিয়াল হয়েছে। কয়শো? 163। আর 45 জন দিছে ওয়াকফ। পরে মানা করছি না, ওয়াকফ দিও না, মালিকানা থাক। ওয়াকফ দিলে লই যাবো ওইটা, কথা বুঝছেন নি? আঙ্গুইটা মালিকানা থাক। একদিন বাবিরে লই গাড়ি লই ঘুরিয়ে আইয়েন, বলে তুই তো কস, আমি বলে কিচ্ছু হারি না। অন দেখছো তো এত বড় ইউনিভার্সিটি, আর আসলে তো 1 ডেসিমেল, অসুবিধা কি? তবে আপনার এটাও হেসা, আমরা 1000 মানুষে মিলে হিয়ানো ঈদের নামাজ হরিও, দরকার কবরস্থান দি সব সিটিং এর হিয়ানো ইউনিভার্সিটি হতিতে আইও। কারণ গ্যারামো যে কোবাকুবি চলে, বা যে গ্যারামো হান্দায় তো ডর লাগে, ঠিক কিনা? আমরা সব রোহিঙ্গারা মিলি এক সমাজ করি গেলেই এই অনুষ্ঠান যারা দেখছেন বিদেশে, এই একটা সদগায় জারিয়ার ভালো কাজ করে যান, এই আশাটা আমি রাখি দিলাম। আলোচনা শুরু। বিষয়টা হচ্ছে কোরআনের চিত্রে আখেরাতের দৃশ্যপট। আখেরা এই যে হাসর মাঠের দিনটা কেমন হইব, এর কিছু ভিডিও আজকে আমি ছাড়বো ইনশাল্লাহ। আমিন কর। তো এই সংক্রান্ত ভিডিও আমাদের ওস্তাদ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইহইয়া উলুমুদ্দিনের আখিরাত অংশে তিনি লিখেছেন 104 রকমের ভিডিও। 100। তা আমি গুনাহগার মানুষ হিসাবে নিজেও কিছু ভিডিও এখান থেকে ধারণ করলাম মহাগ্রন্থ আল কোরআন থেকে। আমি আরো 160টা ভিডিও নতুন পাইছি। দুইটা মিলে কত, মানে আমি 136টা পাইছি। তো 136 আর 104 কত, 238। এই 238টা জিনিস এই সাজাই দিছি ইনশাল্লাহ। আপনারা পেয়ে যাবেন আমার খুতবাতে ইনশাল্লাহ। পড়ে আমিন। হাসর মাঠের দৃশ্যপট কত রকমের হইতে পারে, কত রকমের মারামারি হইতে পারে। কোরআন আপনাকে সেনবাগে ফিল্মটা দেখাইছে, আপনি কিন্তু চাওয়ার সুযোগ নেই। তে এত দানশীল ব্যক্তি কে? কে? কোরআন হেতে দান করে মানুষের। সুবহানাল্লাহ কয় না? ও মাহুজুর দেখলাম বই ইডে হুতি রয়েছে, হেতে কেমনে দান করে? হো হেতের নাম হলো কোরআনে কারিম। ও দেখেন লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারিম। কারিম অর্থ হচ্ছে মাতাল, মদ খাজে। আরবিতে কর্মন শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর। আঙ্গুরে তো মদ বানায়, তো যে মাতাল মদ খাজে তাল হয়ে গেছে, এতে কারিম কয়, করম কয়। তো যাতে মদ খায় দেখবেন সেনভাগে মাতাল হয়ে যে হাতে লুঙ্গি সহ দিয়ে এলায়। দরকার সোনার বাংলা এমনি থাকবে, লুঙ্গিও দিয়ে এলেছি। পল্লী বিদ্যুতের ফিলারে রে হাতে গুঁসায়, বেড়া গ্রামের ক্যাডার আয় তুই গেরি, সব দিয়ে এলায়। এই জন্য মাতালের আরবিতে করম বলে। তো কোরআনের কেন কারিম বলে? তার কাছে যে কোনো সাবজেক্টের এলেম যদি আপনি চান, হাতে 2 হাতে আপনার কোসাহুরে এলেম দিব। যে কোনো লজিক, যে কোনো সাহায্য আপনি চান, এই কোরআন আপনাকে সেই সাবজেক্টের জ্ঞান দিবে। এই জন্য তার নাম কোরআনে কারিম। কিতা কইছিলি? হ্যাঁ, এই মরা কলবলে কোরআন বুঝে আসতো না। আল্লাহ দয় কিছু লোক কমি যাগই উদামিসাত তোর ভিতরে কোরআন হাঁদাইতো না। কোরআনের এই বিশাল মর্যাদার ব্যাখ্যাটা দিলাম, তুই সুবহানাল্লাহটা আল্লাহরে প্রেজেন্ট করতে পারলি না, তো লাভ হইল কি? সুবহানাল্লাহ জোরে ক। কিস্তিতে জরিমানা দে, আরো জোরে। এই কোরআনের প্রথম সূরা হলো, ধরেন সূরা ফাতিহা, এটা হলো ইন্ট্রোডাকশন। বাকারা অর্থ কিতা? গাবি। বাকারা অর্থ এই কোরআন মানে গরু ওই হাঁদাবি, বা আরবি মানুষ ওই নাস মানে কি? মানুষ। সর্বশেষ সূরা কি? নাস। পয়লা সূরা কি? গরু। দেখছেন আল্লাহর দে 114টা সূরার নাম রাখছে, এক একটা সূরাটাই হচ্ছে এক একটা টেকনিক। সুবহানাল্লাহ। প্রথম সূরা বাকারা,
শেষ সূরা নাস। মানে কোরআনের মাহফিলে আইসক তুই গরু হই আর বাদ যাবি মানুষের মতো মানুষ হইয়া। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের রঙে রাঙাইয়া দাও। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তুমি আমাদেরকে, আমার এই কলিজাদেরকে কোরআনের রঙে রাঙাইয়া দাও। তো এখন আখেরাত দিন মানে হাসর মাঠের দিনটা কি সিস্টেম হইব এই সংক্রান্ত অল্প কিছু সময় আমরা কথা রাখবো ইনশাল্লাহ। অল্প কথা আল্লাহ ইচ্ছা করলে আমাদের হেদায়েত নসিব করতে পারেনি ইনশাল্লাহ। এখন আসেন, আমি সংক্ষেপভাবে লিখছি ইয়ামুন সাকিলুন, ইয়ামুন তাওয়িলুন, ইয়ামুন তাওবিলুন, ইয়ামুন ওয়াইলুন, ইয়ামুন উদ্দুন। সবটা পড়তে গেলে সময়টা কিল হবে, সেটা বলছি না। তো খুতবাতে যে আয়াতটা লইছি ইয়ামুন তাওবিলুন যে বলছিলাম, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। হাসর মাঠে সেদিন দেখবে ফেরেশতারা এবং জিবরিল আমিন তারা উত্থিত হবে। হায় হায়, ফি ইয়াউমিন সেই দিন, যেদিন কানা মিকদারুহু 50 আলফা সানা, যে দিনের মেয়াদ হবে, দীর্ঘসূত্রিতা হবে 50,000 বছর। এটার নাম দিয়েছি আমি আন্তর্জাতিক লম্বা ডে। একটা দিন এই বিচার নিকাশের সময় 50,000 বছর আল্লাহ দেরি করাইব। তোরা তো মনে করো জান্নাত জাহান্নাম খুব সোজা। জান্নাত তো আচ্ছা সোজা ধরলাম, তুই জাহান্নামও যাবি, এত সোজা নয়। তোর যদি সেনবাগ থানা হিয়ানি রিমান্ডে থানা গারতখানা ঠাঁসা হেঁটে 2-3 দিন, তুই নিজের দায়িত্ব চাইবি ফেনে জেলখানা মেতে কেউ স্যার আর মারিয়েন না। এ থানা গারতখানাতে রাখছেন, হাসান মঞ্জুর ভাই সুপারিশ করলো চাইলেন না, মশার কামড়ে মরি যে এর ফলেরও কোথায় রাখছেন, কোত্তা কাপড় খুলি জিন্দা মারিয়ে লাইছেন। তো হ্যাকানার গন্ধ তো মরি যাই আন্না আর আর কষ্ট দিন না, আমার কাছে আমি মাপ চাই। ওই আন্না আর জেলখানা থাড়াই দেন, আর উকিল আছে, উকিলে টাইম ফেয়ার দিব, যদি আল্লাহ কিসমত দেয় হয়তো আমি মুক্তই। বাট আমি সম্মানী মানুষ হিসেবে একটা জেল কোড অনুসারে আমি খানাটা না হাইম আর কিনলে কষ্ট দেন। হাসর মাঠে যে একটা নির্যাতন করবো আল্লাহ, ইয়ান তুনে দায়িত্ব চাইব যে আন্নামের দিকে। আল্লাহ কি শুরু করছেন আপনি? ইউ আন্না জলিল জাব্বার কাহার, অল সভরেন্টি পাওয়ারের মালিক আপনি, কি শুরু করছেন আসলে আপনি? সে কনছে সব মানুষ আদম সফিউল্লাহর কাছে আইব, ভাইয়া তুন এলা আদাব আব্বাও আপনার ফ্রেমের কারণে এই দুনিয়া চোখে দেখছি, ইস্পায়লা না আগল্লা সুপারিশ করেন না। আর কত কষ্ট, মাথা তো হারিয়ে গেছে, টকবক টকবক করতেছে মাথার মগজ। আব্বা সুপারিশ করেন না, কন হলো যে আল্লাহ নিত কর না। বাজি রে লাস্তুলাহা আয় হাত্যান না, আয় তো লা তাকরাবাহা আজি সাজারাতার মামলা খাইলেছি, আয় হাত্যান না, আয় বাল আলাইকুম আন্তাতুন ইলা ইব্রাহিম খালিলুল্লাহ, বরং তোমরা ইব্রাহিম খালিলুল্লাহর কাছে যাও। এইভাবে এক এক নবী এক একজনের কাছে বলবেন, শেষ মেশ নবীজির কাছে আসবেন। হুজুরের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আনা লাহা, আজকের দিনের হ্যাডম নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতে। আরো জোরে, কি দারুণ শক্তি, কি দারুণ সম্মান নবীজির। ডাইরেক্ট ট্রাইব্যুনালে মাকামে মাহমুদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে থাকবেন। আখিরুল্লাহু সাজেদান, আমি আমার রবের কদমে সেজদা পড়ে যাব। আল্লাহ জাল্লা শাহানু বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উত্তোলন করুন। ওয়াকুল তুসমা, আপনি বলুন, যা বলবেন আমি আজকে শুনবো। ওয়া ইশফা তুষাপ্পা, যাদের জন্য সুপারিশ করবেন আমি সুপারিশ কবুল করব। নবীজি সুপারিশ করবেন, মান কানা ফি কলবি মিসকালু শাইরাতিন মিন খারদালিন মিন ঈমান। এই শানবাগের জমিনে নবীর জন্য যাদের অন্তঃকরণে সামান্য ভালোবাসা, সামান্য ঈমান আল্লাহর জন্য, নবীর জন্য, তো যাদের অন্তরে তা আছে তাদেরকে ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। তো দিনের এই যে হাসর মাঠে বিচার করব, কত বছর সময়? কয় হাজার? আহারে কষ্ট। দেখছেন নি আখেরাতের ফিল্ম? মহাগ্রন্থ আল কোরআন সূরা মারিজের 4 নম্বর আয়াতে দেখাইলো, পৃথিবীর কেউ এটা চাইল না। কোরআনে কারিমের এই নিয়ামত বিশ্ববাসী কেউ পড়ল না, কেউ জানতেও চেষ্টা করল না।
আপনি নোয়াখালী কোর্টে একটা মামলা উঠতে দেরি হইলে কত কষ্ট পাওয়া, আহারে কষ্ট। তা আপনার মামলাটা কখন উঠবে? আপনি মাহবুদের কাছে ফোন দিবেন, আল্লাহ আমারে কষ্ট দিও না। হাসর মাঠের এই কষ্টে মা যার নাস বাহাদুম এলাবাদ, মানুষ ঢেউয়ের মতো গামের দরিয়া সাঁতরাইব, এতের গাত হাতি হইব 50,000 বছর। মুসা আলাইহিস সালাম পর্যন্ত কইয়ে লেব, আল্লাহ ইও আনে কিতা শুরু করছেন, ইও কনা নিবেন নেন গুনে একমুর দিকে, আর হাঁটতেছি না তো। এই কথাগুলো হৃদয়ে ধারণ করার মতো কলব তো আমাদের নেই। সে মানুষ কোথায় পাবো? সেই ওয়াজ বুঝার কোরআন যে এগুলো নীরবে বলে যাচ্ছে, সে মানুষ কোথায়? আপনি দয়া করে মায়া করে দিলকে নরম করুন, কোরআনের দিকে আসুন, একামতে দিনের কাজ করুন, ওলামায়ে হক্কানি রব্বানির সাথে ভালোবাসা রাখুন, পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের ভাইদের সাথে ভালোবাসা রাখুন। ইনশাআল্লাহ আপনার দিল মদিনা মুনাওয়ারার দিকে মোতাওয়াজ্জা হবে, আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হবে। আশা করি আপনি হাসর মাঠের কষ্ট থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ, পড়ি আমরা আমিন। তারপরে ইয়াউমুন সাকিলুন, আন্তর্জাতিক বার দিবস, ভারী। ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজলাতা ওয়া ইয়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। নিশ্চয় লোকগুলো নগদ পাওয়াটারে ভালোবাসে, দুনিয়ার জীবনকে ভালোবাসে। তারা রেখে দিয়েছে তাদের পেছনে এমন একটা দিন, অত্যন্ত বারবাহী, অত্যন্ত ভয়ঙ্কর দিন। সে দিনের জন্য আমাদেরকে অল্প অল্প করে আমল করে আখেরাতের দিকে অগ্রসর হতে হবে, কথা ঠিক কিনা? তারপরে 3 নম্বরে আরো একটা চিত্র আমি পেয়েছি, ইয়াউমুন তাওয়েলুন, পরিণাম দিবস। এ দুনিয়াতে কিসের পরিণাম? অন্যায় করছেন, ফাঁসি দিছে আপনাকে, বা আপনি খুন করছেন, ফাঁসি দিছে, জেনা করছেন, পাথরে পাথরে আপনাকে উড়াইয়া দিয়েছে। আসল পরিণাম আসলে এখানে এতটুকু চূড়ান্ত নয়, চূড়ান্ত পরিণাম হবে আপনার হাসর মাঠে। হাল ইয়ানজুরুনা ইল্লা তাওয়িলাহু ইয়াওমা তাতি ইয়াওমা ইয়াতি তাওয়িলুহু ইয়াকুলুল লাযিনা নাসুহু মিন ক্বাবলু ক্বাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক ফাহাল লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা ওয়া নুরাদ্দু ফানা'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল ক্বাদ খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। তারা দেখতেছে, অপেক্ষা করতেছে, ইল্লা তাবিলাহু, তাদের সামনে যে আখেরাত পরিণামের অপেক্ষা করতেছে। সেদিন ঠিকই আসবে। যারা নিজেরা ভুলে গেছে আখেরাত, মুমিন কারে কয়, জান্নাত কারে কয়, জাহান্নাম কারে কয়, তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম 900 কোটি মানুষ আল্লাহরে মানে না, দুনিয়ার সব কিছু তাদের ঠিক আছে। তো তারা এই পরিণাম দেখার পর বলবে যে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করুন। মাহফিলে কত মানুষ গেল অর্জন তোলা, আমি গেলাম না। আসলে তারা যাইয়া শেষ পর্যন্ত যারা বসলো, তারা কিছু কিছু কথা শুনেই আজ তারা সফল হয়ে গেল। আপনি আমাকে আবার প্রেরণ করেন, আমি আরো কিছু ভালো কাজ করব, লাভ হবে না। তাহলে সামনে আসতেছে আমাদের আন্তর্জাতিক পরিণাম দিবস। ওই ইয়াউমা ইয়াতি তাওয়িলাহু আসেনি, প্রত্যেকটা কথা ইয়াউমুন আছে কি না? আপনি তো কত দিবস পড়ছেন, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ডায়রিয়া দিবস, বিশ্ব সাদাছড়ি দিবস, বিশ্ব পানি দিবস, বিশ্ব নদী কীর্তি দিবস, তারপরে কত দিবস। আল্লাহ কয় আমি দি আরো এই 234টা 200 এইভাবে দিনের নাম রাখলাম, তুমি সেই দিনগুলো নিয়ে কি আসলে প্রস্তুতি নিছুনি? এই হাসর মাঠের এই চিত্রগুলো আল্লাহ তাআলা শান কোরআনে তিনি ফিল্ম দেখাইছেন। তারপরে ইয়াউমুন ওয়াদ্দুন, ইয়াউমুন ওয়াইলুন, আন্তর্জাতিক দুর্ভাগ্য দিবস। ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সেদিন মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য ধ্বংস। এই আয়াতটা কোরআনে কারিমে আল্লাহ 12 বার এই 17 বার বলছেন। কয়বার? 17 বার। এ কথাটা 12 বার এসেছে কোরআন শরীফে। আল্লাহু আকবার। সূরা মুতাফফিফিনে বেশি এসেছে। আল্লাহু আকবার। ওয়া ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন,
তাহলে হাসুর মাঠে যারা আফসোস করবে ওয়াইলুন, আহ কি করলাম, আহারে মাবুদ কি করলাম, তখন আপনার কেমন হয়ে যাবে। এরপর ইয়াউমুন ওয়াদ্দুন, আকাঙ্ক্ষা দিবস। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা ইয়াউমাইযিন ইয়াদ্দুল্লাযিনা কাফারু ওয়া আসাউর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়ালা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা। আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দিন। এখন তো আকাঙ্ক্ষা করতেছেন, রিফ সেনবাগ এত সুন্দর মার্কেট দেখলাম রে, যদি এনে আমি একটা দোকান নিতে পারতাম। সেনবাগ সরকারি কলেজে এত সুন্দর মেয়ে, এ মাইয়াগারে সহজ আহারে ইজ্ঞা যদি বিয়ে করতে পারতাম ডলিরে, বা ইজ্ঞার লগে আত্মীয়তা করতে পারলে আল্লাহ কত ভালো হইতো। আল্লাহ সবাই আমেরিকা যায়, আমি যদি আমেরিকা যেতে পারতাম। এইভাবে কত ভালো জিনিসের জন্য আল্লাহ যদি এমপি হইতে পারতাম, আল্লাহ যদি মন্ত্রী হতে পারতাম, যদি প্রেসিডেন্ট হতে পারতাম, বা আল্লাহ আমি যদি সম্মানী হইতাম, বা আল্লাহ আমি যদি একটা বিজ্ঞানী হইতাম। এইভাবে মানুষ পৃথিবীতে আকাঙ্ক্ষা করে। এটা কিন্তু চূড়ান্ত আকাঙ্ক্ষা নয়, পরকালের এমন আকাঙ্ক্ষা করবে। আল্লাহ তাআলা শানু ভিডিও দেখাচ্ছেন আন্তর্জাতিক আকাঙ্ক্ষা দিবস। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন, সেদিন কেমন হবে, যেদিন আমি প্রত্যেকের জন্য সাক্ষী নিয়ে আসবো। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, আর এই লোকগুলার জন্য আমি আপনাকে সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে উঠাবো। আপনি তারা মুমিন কি মুমিন না এভাবে সাক্ষী দিবে, তারাও দিবে, আপনিও দিবেন। আপনাকে তাদের সাক্ষী হিসেবে আমি উঠাবো। আলা হাউলাই শাহিদা, এরা আপনার জন্য সাক্ষী দিবে। ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু ওয়া আসাউর রাসূলা, সেদিন আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে কাফেরেরা, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, যারা রসুলের বিরোধিতা করেছে, ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে। লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়ালা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা, আজকে ট্রাইব্যুনালে যদি আমরা মাটি হয়ে যেতাম, মাটির সাথে যদি মিশে যেতাম, কত ভালো হইতো। আল্লাহ তাআলা শানু বলেন ওয়ালা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা, আল্লাহ তাআলা শানু বলেন সেদিন কোনো কথা গোপন থাকবে না। তাইলে কি বুঝলেন? আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দিন। কি দিন? আকাঙ্ক্ষার দিন। মুমিন মুত্তাকিরা 12,500 হুর নিয়ে জান্নাতের দিকে চলে যাবে। তখন জো বাইডেন আকাঙ্ক্ষা করব, কি করলাম আল্লাহ, কেন আল্লাহ এবং রসুলের বিরোধিতা করলাম, রাসূলের সন্তানগুলাকে ফিলিস্তিন কেন মারলাম, আহা রে আল্লাহ যদি তাদেরকে সহযোগিতা করতাম। তখন তো আপনি আন্তর্জাতিক হেলান দেওয়া দিবস, এই কথাগুলো ফ্যাশনে আছে। আমি মনে করছি সিরিয়ালে বলবো, আপনারা তো আস্তে আস্তে আমাকে ছুটি দিয়ে চলে যাচ্ছেন, এটা আমি জানি। যখন অরিজিনাল মাল দিব, এই মাল নেওয়ার লোক নেয়।